হয়েছি ইউনাইটেড ইউথ মুভমেন্ট বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমানে যে চলমান রোহিঙ্গা গণহত্যা, আরাকান আর্মির যে চলমান সন্ত্রাস, যার কারণে রেফিউজি ক্রাইসিস আরও প্রকট হচ্ছে, এবং একই সাথে আরাকান আর্মির যে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যে হুমকি, এই বিষয়ে আমাদের মনে হয় যে পলিসির জায়গা থেকে যে গতিতে কাজ হওয়া প্রয়োজন তা হচ্ছে না। তো এটার জন্য মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনসচেতনতা। তো জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা আজকের এই আমাদের যে মানববন্ধন আয়োজন করেছি অন বিহাফ অফ ইউনাইটেড ইউথ মুভমেন্ট বাংলাদেশ, জনসচেতনতা সৃষ্টির জন্য আর কি। তো আপনারাই কি এটা প্রথম করতেছেন না আরও কেউ এই মানববন্ধনে অংশ নিয়েছিল বা করেছে বলে আপনি? এর আগে কারা করেছে সে বিষয়ে আমি জানি না, তবে বর্তমানে যেহেতু সিচুয়েশনটা আরও খারাপ হচ্ছে, আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি এই বিষয়ে অনেকেই কথা বলছেন, ব্যক্তিগত পর্যায়ে অনেকে কথা বলছেন, কিন্তু কালেকটিভলি এই বিষয় নিয়ে যদি কাজ করা যায়, কথা বলা যায়, তাহলে আমার মনে হয় আরও বেটার একটা মোমেন্টাম ক্রিয়েট করবে, যে কারণে আমরা আজকে এসেছি। তো রোহিঙ্গা আমরা যাচ্ছি এখানে মূলত রোহিঙ্গাদের যে সমস্যা, এক হচ্ছে ওপাশেও তারা নির্যাতনের শিকার হচ্ছে, আর এপাশেও রেফিউজি ক্যাম্পগুলোতে রেফিউজির সংখ্যা বাড়ছে। তো এটার একমাত্র লং টার্ম সলিউশন আসলে শুধুমাত্র তাদের নিরাপদ প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব। তো এটাই আমাদের উদ্দেশ্য। সেটার জন্য যারা সিদ্ধান্ত গ্রহণের জন্য যারা রেসপন্সিবল, সেই জায়গাগুলোতে জাস্ট মূলত রোহিঙ্গারা তো মিয়ানমারের নাগরিক। জি, তারা ওই জায়গায় মুসলিম জাতি, তাদের ওই জায়গায় মুসলিমদের থাকতে দিচ্ছে না আরাকান আর্মিরা। জি, হ্যাঁ, ওই জায়গায় তো আসলে যুদ্ধ চলতেছে, গৃহযুদ্ধ চলতেছে। এখন আপনার চাওয়াটা কি? দেখেন, একটা বিষয় হচ্ছে যে রোহিঙ্গারা অবশ্যই মিয়ানমারের, কিন্তু ব্যাপার হচ্ছে যে যেহেতু তারা এখানে রেফিউজি হিসেবে আসতেছে, অলরেডি জাতিসংঘের হিসাব অনুযায়ী 12 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আছে। এখন এই যে এক্সেস মানে রেফিউজি, এটা কিন্তু মনে করেন দিনে দিনে বাংলাদেশের জন্য একটা বড় বোঝা হয়ে দাঁড়াচ্ছে। তো এই জিনিসগুলোর তো একটা সাস্টেইনেবল সমাধান একমাত্র প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব। তো সমস্যাটা আসলে শুধু রোহিঙ্গাদের না, সমস্যাটার সাফারের বাংলাদেশও, এবং সমস্যাটা অ্যাকচুয়ালি রোহিঙ্গারা না, সমস্যা হচ্ছে আরাকান আর্মি। রোহিঙ্গারা সমস্যার শিকার, আমরা সমস্যার শিকার। সো এটার সমাধানের জন্যই কথা বলা। এখন আপনি এই সমাধানটা কার মাধ্যম দিয়ে চাচ্ছেন? অবশ্যই যথাবিহিত কর্তৃপক্ষ, বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক এবং আঞ্চলিক যারা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য যারা রেসপন্স, তাদের কাছে। তো আমরা জানতে পারছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের অনেক দপ্তরে কথা বলছে, এবং তিনি ওনারা আশ্বাস দিচ্ছে তৃতীয় কোনো দেশে আর কি ওনাদের হস্তান্তর করার কথা বলছে আর কি। তো এই বিষয়ে আপনি কি মনে করেন যে তৃতীয় দেশে গেলে তারা কতটা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে বা কীভাবে থাকবে? আমরা মনে করি এটার একমাত্র স্থায়ী সমাধান হওয়া সম্ভব শুধুমাত্র রিপ্যাট্রিয়েশন, প্রত্যাবাসনের মাধ্যমে। তো আমরা এই বিষয়ে কথা বলার জন্য এখানে আসতে আজকে। মানে এখনো তো আপনার রোহিঙ্গারা আসতেছে বাংলাদেশে, এখনো পর্যন্ত আরাকান আর্মিদের দ্বারা এখনো তারা নির্যাতিত। তারা তো এখন 12 লক্ষ আছে বাংলাদেশে, এখনো পর্যন্ত ঢুকতেছে। আসলে এটা কিভাবে বাংলাদেশ সরকার আসলে সামাল দেবে আমি জানি না। তবে বাংলাদেশ সরকার বিভিন্ন দপ্তরে, বিভিন্ন জাতিসংঘ এইসব নিয়ে বিভিন্ন প্রশ্ন করছে, এবং তারা দীর্ঘই একটা সমাধানের চেষ্টা করতেছে, কিন্তু আরাকান আর্মি আসলে সমাধান করবে কি করবে না আমরা জানি না। আসলে এটা কিভাবে আপনি আসলে এই সমাধান চাচ্ছেন জাতিসংঘের সাথে? এই যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার আছেন, যে প্রধান উপদেষ্টা যে ডক্টর ইউনূস সাহেব, আসলে তিনি তো মানে সারা বিশ্বের কাছে একটা বিষয়, তিনি ইচ্ছা করলে হয়তো বা আরও সম্ভব। এখন আপনি কি করেন কি ডক্টর ইউনূসের দ্বারা আদৌ সম্ভব, বা জাতিসংঘে আসলে এটা প্রস্তাব দিয়ে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী যে এখনও পর্যন্ত আরাকান আর্মিদের দ্বারা যে নির্যাতন, এই নির্যাতন তারা বন্ধ করতে পারবে এবং নাগরিকত্ব ফেরত দিতে পারবে কি পারবে না, এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে আপনি বলতে পারেন। দেখেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রেসপন্সিবল, সিদ্ধান্ত কিভাবে নেবেন সে বিষয়ে এটা তারাই ভালো বুঝেন। আমাদের এখানে আজকে আসার যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে সমস্যার স্বরূপ সম্পর্কে মানুষকে সচেতন করা। সো আমরা মনে করি যে যত বেশি সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়বে ব্যাপারটা সম্পর্কে, সিদ্ধান্তের জায়গাগুলোতেও তত গতি আসবে। সিদ্ধান্ত কী হবে সেটা তারা বুঝবেন। আপনি এটার মানে কোন পদে আছেন? এখনো শুরু হয়নি, শুরু হলে আমরা হিসাবে আছি। আমার নাম দাইফ, মোহাম্মদ দাইফ সালেমুন। এখন আপনার সর্বশেষ বক্তব্য হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতিসংঘের এর একটা দীর্ঘই সমাধান। জি জি জি। এবং আমাদের দেশে যারা আছে তাকে প্রবর্তন করে তাদের নাগরিকত্ব ফেরত দেওয়া, এটাই যে চাপ সৃষ্টি করা, এটাই হচ্ছে আপনার মূল দাবি। এই দাবিটা আপনি একটু বলেন। আমরা এখানে আজকে এসেছি বিশেষত
যে আরাকান আর্মির সন্ত্রাসী আরাকান আর্মির যে দমন পীড়নের ফলে যে রোহিঙ্গাদের যে তাদের উপর যে একটা লম্বা সময় ধরে যে চলমান গণহত্যা এটার বিষয়ে এবং একই সাথে যে শরণার্থী সংকট এবং তার পাশাপাশি আরাকান আর্মির যে তাদের কার্যকলাপের কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যে একটা হুমকি, এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্যই আমরা আজকে এখানে আমাদের আজকের মানববন্ধন আয়োজন করেছি। তো ভাই ঠিক আছে, আপনি